ত্রিপুরা রাজ্যের মধ্যে আবারও এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় দারুণ নোটিফিকেশন চলেছে, যেখানে তোমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। তোমরা অবশ্যই প্রত্যেকে যারা যারা এলিজিবল থাকবে প্রত্যেকে কিন্তু এই পোস্টে আবেদন করবে। এলডিসি এবং তোমাদের এমটিএস পোস্ট কিন্তু এখানে রয়েছে, তাছাড়া অ্যাসিস্ট্যান্ট অনেকগুলি পোস্ট রয়েছে। অবশ্যই ভিডিওটার মধ্যে ডিটেলস আলোচনা করে দেবো। সব থেকে বড় কথা হলো তোমাদের কিন্তু অ্যাপ্লাই প্রসেসও স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ এই ভিডিওটা দেখার পরেই কিন্তু তোমরা অনলাইন আবেদনটা করে নিতে পারবে। স্টেপ বাই স্টেপ ভিডিওটার মধ্যে সব ডিটেলসগুলো আলোচনা করে দেবো। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। এই পিডিএফ লিঙ্কটা আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ওইখান থেকে ডাউনলোড করে তোমরা সরাসরি চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, এখানে দেখো তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমাদের এই অফিসিয়াল নোটিফিকেশনটা অর্থাৎ এলডিসি এবং ইউডিসি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমাদের নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। নোটিফিকেশনটা কিন্তু 20/12/2024 অর্থাৎ এই মাসের 20 তারিখ কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা পাবলিক করা হয়েছে। ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে বলবো এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে কিন্তু আসে একটা দারুণ নোটিফিকেশন, যেখানে তোমাদের এলডিসি এবং এমটিএস এর মতন দারুণ পোস্ট রয়েছে, যেমন লোয়ার ডিভিশন ক্লার্ক তোমাদের 5 নম্বর রয়েছে, যেখানে তোমাদের 16টি ভ্যাকেন্সি রয়েছে, এবং এমটিএস তোমাদের কিন্তু এখানে রয়েছে 15টি ভ্যাকেন্সি রয়েছে। খুব ভালো একটা অপরচুনিটি যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে। ঠিক আছে, তাছাড়া এখানে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট রয়েছে, স্টেনোগ্রাফার রয়েছে, হিন্দি টাইপিং রয়েছে, কুক রয়েছে তোমাদের জন্য, এবং লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট কিন্তু রয়েছে। ওইগুলির মধ্যে কিন্তু 1টা 2টো 3টি করে ভ্যাকেন্সি রয়েছে। সব থেকে বেশি ভ্যাকেন্সি যেগুলির মধ্যে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি এবং এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে কিন্তু তোমাদের ভালো একটা শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে নিচের দিকে চলে আসবো। তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি আজকে থেকে স্টার্ট হয়ে গেছে। দেখো, স্টার্টিং ফর অনলাইন সাবমিশন তোমাদের কিন্তু এখানে 23 তারিখ থেকে, অর্থাৎ আজকে 23 তারিখ কিন্তু আজকে থেকে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, এবং লাস্ট ডেট কিন্তু 22/1/2025 অর্থাৎ জানুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট থাকবে। এর মধ্যে কিন্তু তোমাদের আবেদনটা সেরে নিতে হবে। ঠিক আছে, তার পরবর্তী সময়ে তোমাদের রিটেন এক্সামের ডেটও কিন্তু এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে, যে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে তোমাদের কিন্তু 16 তারিখ, এই 2 দিনের মধ্যে কিন্তু তোমাদের এক্সামও ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ তোমাদের কিন্তু যে রিটেন এক্সামটা আছে ওই এক্সামের ডেটও কিন্তু দেওয়া রয়েছে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো, যারা তোমরা এখানে আবেদন করবে তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন স্টার্ট করে দেবে, কারণ তোমাদের কাছে কিন্তু হাতে গোনা শুধু 2 মাস কি 3 মাসের মতন টাইম থাকবে। এর মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পর তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলি কিন্তু এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে। যেমন সবার প্রথমে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এলিজিবল কোয়ালিফিকেশন কি রয়েছে দেখো, তোমাদের এস্টিমেট কোয়ালিফিকেশন ব্যাচেলর ডিগ্রি অফ রেকগনাইজড ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউশন, অর্থাৎ তোমাদের ব্যাচেলর ডিগ্রি হতে হবে। 3 ইয়ার এক্সপিরিয়েন্স অফ ইউডিসি, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই গ্রাজুয়েশন এবং ইউডিসির 3 বছর তোমাদের জব হোল্ডার হতে হবে বা এক্সপিরিয়েন্স হতে হবে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এটার মধ্যে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে না, যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করবে তোমরা অবশ্যই কিন্তু একবার চেক আউট করে নেবে। যেমন এখানে আরেকটা রয়েছে তোমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যেটার মধ্যে কিন্তু তোমাদের এখানে স্পষ্টভাবে কিন্তু কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই একবার চেক আউট করে নেবে। আমি সরাসরি ডাইরেক্ট নিচের দিকে চলে আসবো, যেটার মধ্যে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, অর্থাৎ তোমাদের কিন্তু এলডিসি পোস্টটা রয়েছে। এটার মধ্যে আবেদন করতে হলে তোমাদের কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন পড়ছে। সবার প্রথমে তোমাদের এখানে ব্যাচেলর ডিগ্রি অফ এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের শুধুমাত্র একটা গভর্নমেন্ট একটা গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেই তোমরা কিন্তু প্রত্যেকে এই এলডিসি পোস্টে আবেদন করতে পারছো। তার পাশাপাশি তোমাদের ইংলিশ টাইপিং এ কিন্তু 35 পার মিনিট, অর্থাৎ অবশ্যই কিন্তু 35 পার মিনিটে তোমাদের টাইপ করতে হবে। তার সাথে সাথে হিন্দি টাইপিংও কিন্তু তোমাদের 30 মিনিট পার ওয়ার্ড কিন্তু তোমাদের টাইপ করতে হবে। ঠিক আছে, এবং প্রফিসিয়েন্সি অফ কম্পিউটার অপারেশন, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটারে তোমাদের দক্ষতা থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার চালানোর কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, আমি আবারও বলছি, তোমরা এলডিসি পোস্টের যে আবেদন করবে, লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করবে, তোমাদের নর্মাল গ্রাজুয়েশন পাস করলে তোমরা আবেদন করতে পারবে, এবং অবশ্যই কিন্তু তোমাদের 35 পার মিনিট কিন্তু তোমাদের টাইপিং করতে হবে। ঠিক আছে, টাইপিংটা পরে হবে, তোমাদের সবার প্রথমে রিটেন টেস্ট হবে, পরবর্তী সময়ে কিন্তু তোমাদের টাইপিংটা নেওয়া হবে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো, যারা টাইপিং পারো না তোমাদেরকে বলবো অবশ্যই এখনো প্রচুর টাইম রয়েছে, 1 থেকে 1.5 মাস যদি তোমরা টাইপিং এর মধ্যে তোমরা টাইম দাও, তাহলে অবশ্যই
35 per minute ওয়ার্ডে তোমরা কিন্তু অবশ্যই টাইপিং করে নিতে পারবে। কারণ টাইপিং তোমরা অবশ্যই যদি 1 থেকে 1.5 মাস ঠিক মতন করো তাহলে অবশ্যই তোমাদের স্পিড চলে আসবে। সবার প্রথমে তোমাদের এক্সামটা কিন্তু তোমাদের সবার প্রথমে কোয়ালিফিকেশন করতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের রয়েছে দেখো এখানে কুক রয়েছে, কুকের জন্য শুধুমাত্র 10 পাস প্রয়োজন, আইটিআই সার্টিফিকেট ফর তোমাদের এগুলো অবশ্যই একবার চেক আউট করে নেবে। আমি ডাইরেক্ট সরাসরি কিন্তু তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস এ চলে আসলাম, ঠিক আছে, যেখানে তোমাদের 15টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের সবার প্রথমে কি চাওয়া হয়েছে যে তোমাদের 10 পাস অফ এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং সবগুলি ভ্যাকেন্সির নিচে কিন্তু তোমাদের এজ লিমিট দেওয়া রয়েছে, যেমন এমটিএস পোস্টের জন্য কিন্তু এখানে এজ লিমিট 32 দেওয়া রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কিন্তু এখানে 32 দেওয়া রয়েছে। এভাবে কিন্তু প্রত্যেকটা পোস্টের নিচে নিচে কিন্তু তোমাদের এজ লিমিট দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই একবার চেক আউট করে নিতে পারবে, ঠিক আছে। তারপর যদি দেখো তাহলে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টেরও ভ্যাকেন্সি রয়েছে। যেমন ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য শুধুমাত্র 12 পাস, অর্থাৎ তোমাদের 12 পাস হতে হবে সায়েন্স থেকে, তাহলে কিন্তু তোমরা ল্যাব অ্যাসিস্ট্যান্টের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। অবশ্যই তোমাদেরকে বলবো ল্যাব অ্যাসিস্ট্যান্টে তোমাদের জন্য ভালো একটা অপরচুনিটি, শুধুমাত্র 12 সায়েন্স যারা রয়েছে তোমরা আবেদন করে নিতে পারবে। এভাবে কিন্তু তোমাদের সবগুলি ভ্যাকেন্সি রয়েছে, তোমরা একবার চেক আউট করে নিতে পারো, ঠিক আছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। এসসি দের জন্য কিন্তু এখানে তোমরা 5 বছর পাবে, ওবিসির জন্য কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তারপর যদি নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু কিছু গাইডলাইন দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু জেনারেল ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট তোমরা অবশ্যই কিন্তু এখানে দেখে নেবে। তোমাদের এই জিনিসটা আমি বলে রাখি যে তোমাদের সম্পূর্ণভাবে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে এবং অনলাইন প্রক্রিয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমরা যদি কেউ চাও যে ফর্ম ফিল আপ প্রসেস নিয়ে একটা ভিডিও আনানোর জন্য, তো অবশ্যই তোমাদেরকে বলবো যে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে, একটা ফর্ম ফিল আপের ভিডিও প্রসেসও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের জন্য এতটুকু রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।